তো বন্ধুরা আজকে আমি করব বাঁধাকপির বড়া। দেখো এখানে বাঁধাকপিটা কেটে নিয়েছি, নুন দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ওতে বেসন মাখিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, আর মধ্যে বাঁধাকপির বড়াগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা এরকম করে বড়াটা করবে, দেখবে দারুণ লাগে। আর এই বড়াটা আমি নিরামিষ করেছি, আপনারা চাইলেও পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এসব দিতে পারো। আমাদের তো বাচ্চাগুলো খাবে, তাই আমরা লঙ্কা এখানে ব্যবহার করিনি। তো বন্ধুরা দেখুন বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো করে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমাদের শ্রাবণ মাসে নিরামিষ রান্না হয়, তাই নিরামিষের রান্না রেসিপি করছি এখন। এরকম করে বাঁধাকপির বড়া করবে, দেখবে দারুণ লাগে। বেসন। তো বন্ধুরা আপনারা এটা মুড়ির সাথে বা ভাতের সাথেও খেতে পারো, দারুণ লাগে খেতে। আমরা তো অনেকবারই খেয়েছি, তাই এখন দেখুন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারিনি, ভুলে গেছিলাম ভিডিও করতে, তাই মনে এলো যে একটুকুন ভিডিও করে নিই। তো বেসনটা বেশ বাঁধাকপির সাথে মাখানো হয়ে গেছে, তারপরে আমাদের খেয়াল এসেছে যে ভিডিও করা আছে, তারপর থেকে ভিডিও করা স্টার্ট করেছি। দেখুন এরকম করে এক এক করে সব কটাই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবে যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো খুব জলদির মধ্যে আমি একটা লং ভিডিও করব। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল ক্লিক করবে, আর বাঁধাকপির বড়া রেসিপিটা কেমন লাগেছে কমেন্টে আমাকে জানাবে। তা আমার দেখুন বাঁধাকপির বড়া রান্না হয়ে গেছে, বড়া ভাজা। তা আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবে, না খেলে বুঝতে পারবে না, খুব ভালো লাগে খেতে। তো দেখুন আমাদের এখানে বড়া ভাজানো হয়ে গেছে সব কটা, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।